আমাদের গাড়ি চলেছে দার্জিলিং এর উদ্দেশ্যে। দীপেশ ভাইয়ার নিপুণ হাত স্টিয়ারিং এ। আজ সকাল থেকেই রোদ ঝলমলে দারুণ ওয়েদার। পাহাড়ের ঢালে চা বাগানের একটা বাঁক পেরোতেই চোখের সামনে এই দৃশ্য দেখে আমরা তো অবাক। কাঞ্চনজঙ্ঘা তার অপরূপ শোভা নিয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। আমরা তো দারুণ এক্সাইটেড। দীপেশ ভাইয়াকে গাড়ি থামাতে বলে এখানেই চললো অনেকটা লম্বা সময় ধরে ফটো সেশন। এখন মনে হচ্ছে আমরা সত্যিই লাকি। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ যে আমাদের ভাগ্যে ছিল কে জানতো। নর্থ বেঙ্গলের ওয়েদার এখন প্রেডিক্ট করা সত্যিই মুশকিল। মেঘ আর বৃষ্টির দাপটে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলা সত্যিই ভাগ্যের ব্যাপার। দার্জিলিং এ আসা যে কারণে সেই কাঞ্চনজঙ্ঘা এবার আমাদের নিরাশ করেনি কিন্তু। আমাদের নেক্সট পয়েন্ট পেশক টি গার্ডেন। নীল আকাশে সাদা মেঘের রাশি আর নিচে যতদূর চোখ যায় সবুজ চা বাগান। অসাধারণ এই কম্বিনেশনের মাঝে আমাদের আনন্দ হইচই আর ফটো সেশন চলছে। এখানকার ওয়েদারটাও দারুণ প্লেজেন্ট। পেশক টি গার্ডেনে এটা আমার ফার্স্ট ভিজিট। এই চা বাগানের অসাধারণ সৌন্দর্যে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আর এত সুন্দর লোকেশন দেখে সবাই শুধু পোজ দিতেই ব্যস্ত। সত্যি এরকম লোকেশন দেখলে সিনেমা শুটিং এর কথাই মনে পড়ে যায়। এত সুন্দর একটা লোকেশনে বেড়াতে এসে সবাই যে যার মতো প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে। এই মোমেন্টস গুলো চুটিয়ে এনজয় করে নিতে হবে, একটুও মিস করা চলবে না। পেশক টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম দার্জিলিং। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। বাতাসিয়া লুপের কাছে এই বিখ্যাত মনেস্ট্রি ভিজিট করলাম আমরা। মনেস্ট্রির শান্ত পরিবেশ বরাবরই আমাকে ভীষণ আকর্ষণ করে। মনের মধ্যে একটা অদ্ভুত শান্তির ভাব এনে দেয়। দার্জিলিং এ পৌঁছে হোটেলে চেক ইন করে একটু রেস্ট নিয়ে বেরোলাম সন্ধ্যের দার্জিলিং দেখার জন্য। দার্জিলিং এ এখন প্রচন্ড ঠান্ডা। ম্যালে এখন কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের ভিড়ে ম্যাল এখন জমজমা। এই কনকনে ঠান্ডায় ম্যালে বসে গরম গরম চা আর চিপস, উফ দুর্দান্ত কম্বিনেশন। সারাদিন এত ঘুরে আমরা সবাই টায়ার্ড, কিন্তু রাই একদম ফুল অন এনার্জি। রাত তখন প্রায় 9টা। হোটেলে ফেরার পথে রাতের দার্জিলিং এর এই অপরূপ দৃশ্য সত্যি অসাধারণ। দার্জিলিং এ যেন আজ দিওয়ালির রাত। এই মোহময়ী রাতের পরে দেখা হচ্ছে কাল সকালে।